আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমার হাতে খুব সুন্দর একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে। এটার মডেলটা হচ্ছে SX21। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনটা কাদের জন্য এবং হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম, এটার চার্জ কীরকম থাকবে, সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তবে বিশেষ করে হচ্ছে যাদের বাজেট 2000 টাকার নিচে, তারা কিন্তু চাইলেই এটা কিনতে পারেন। কারণ হচ্ছে 2000 টাকার নিচে ওয়্যারলেস ভালো কোনো মাইক্রোফোন পাওয়া যায় না। তারপরেও সব কিছু বিবেচনা করলে এই মাইক্রোফোনটা আপনার জন্য যায়। কারণ হচ্ছে আপনি এখনও আর্নিং করতে পারেন নাই, কিংবা হচ্ছে একদমই ইউটিউব জার্নিতে নতুন, আর হচ্ছে আপনার ব্লগিংয়ের শখ আছে, সেই জন্য হচ্ছে অনেক বাজেটের আপনি মাইক্রোফোন নিতে পারতেছেন না। তো কম বাজেটের জন্য আসলে এইটা খুবই পারফেক্ট, এইটা আমি আপনাদের জন্য সাজেস্ট করব। তারপরে হচ্ছে বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনাদেরকে খুলে খুলে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। একদম হচ্ছে স্বয়ংসম্পূর্ণ খুলে খুলে আপনাদেরকে দেখাবো, তাইলে দেখা যাবে যে আপনারা এটার বিষয়ে সম্পূর্ণ ধারণাটা নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এইটা দিয়ে আসলে আমরা কি কাজ করতে পারবো? আমরা হচ্ছে লাইভ শো করতে পারবো। যদি কোথাও কোনো লাইভ করেন সেটা করতে পারবেন, কারণ হচ্ছে এটায় একটা রিসিভার আছে, তবে দুইটা মাইক্রোফোন আছে। আপনারা চাইলে একাধিক লোক যদি কথা বলেন, টক শো করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে আপনি যদি কারো ইন্টারভিউ নেন, এই জাতীয় যদি ভিডিও বানান, তাইলেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। এটার মডেলটা হচ্ছে SX21। তারপর হচ্ছে ব্লগ এবং হচ্ছে শর্টস ভিডিও যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। এটার ফিচারগুলো খুব সুন্দর, আমি একে একে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা প্রথমেই যদি এটার বক্সটাকে খুলি, তাইলে দেখা যাচ্ছে যে আমরা একটু খুলি বক্সটা, যদি আমরা খুলি তাইলে দেখতে পাচ্ছি যে এটার এই হচ্ছে অবস্থা। এটার মধ্যে সুন্দর একটা কেস আছে, আমরা একটু কেসটাকে খুলি। কেসটাকে যদি আমরা খুলি তাইলে দেখা যাচ্ছে যেরকম একটা ফোম পাবো, ফোমের মধ্যেই হচ্ছে আমাদের মূল কেসটা। তো আমরা যদি ফোমটা ফেলে দিই, এবার দেখতে পারবো যে আমরা এই জায়গাতে খুব সুন্দর একটা কেস আছে, যেটা দেখতে অনেকটা পাওয়ার ব্যাংকের মতো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যদি ওই ব্লুটুথ ইয়ারফোন কিনি, সেক্ষেত্রেও কিন্তু এইটা পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কেসটা খুব সুন্দর। তবে এই কেসের কয়েকটা পার্ট আছে, আমি আপনাদেরকে দেখাই। এই কেসটা যদি আমরা এইভাবে ওপেন করি, তাইলে দেখতেই পাচ্ছেন যে পিছনে খুব সুন্দর করে টাইপ সি পোর্টের একটা চার্জিং পোর্ট আছে, এবং হচ্ছে সামনে একটা ডিসপ্লে আছে। তো এই ডিসপ্লেটাতে দেখা যাবে যে কত পার্সেন্ট চার্জ আছে এবং হচ্ছে কতটুকু চার্জ হয়েছে। এবং এই বক্সটায় আরও একটা জিনিস আছে, সেটা একটু পরে আপনাদেরকে দেখাই। তার আগে আমি একটু দেখাই যে বক্সের মধ্যে মূলত কী আছে। এই বক্সের মধ্যে মূলত তেমন কিছুই নাই, শুধুমাত্র টাইপ সি একটা কেবল দেওয়া আছে। সেই টাইপ সি কেবলটাকে যদি আমি একটু খুলি, তাইলে দেখতে পাচ্ছি যে এখানে একটা টাইপ সি পোর্ট আছে। আমরা পোর্টটাকে পাশে রেখে দিলাম, এটা আসলে দেখার মতো কিছুই নাই, কারণ হচ্ছে এই টাইপ সি পোর্টটা দিয়ে মূলত এটাকে চার্জ করতে পারবেন। যাই হোক, আমি এটা নিচে ফেলে দিলাম। এরপর হচ্ছে মূল বক্স আমরা দেখব, এই বক্সের মধ্যে কী আছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। এটার মধ্যে মূলত একটা রিসিভার আছে, এই যে দেখতেই পাচ্ছেন যে একটা রিসিভার, এটা হচ্ছে টাইপ সি পোর্ট। এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আপনি পাবেন, টাইপ সিও পাবেন এবং হচ্ছে আইফোনের যে ভেরিয়েন্ট সেটাও পাবেন। তো এইটাকেও মূলত আপনারা চার্জ করতে পারবেন। এটাও চার্জ করার, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে রিসিভারটার মধ্যেও আলাদা চার্জিংয়ের যে পোর্ট, টাইপ সি পোর্ট, সেটা দেওয়া আছে। এবং হচ্ছে দুই সাইডে দুইটা ইন্ডিকেটর বাতি দেওয়া আছে। আপনি যখন দুইটা মাইক্রোফোন একত্রে চালু করবেন, তখন দেখবেন যে এই বাতিটাও জ্বলবে, এই বাতিটাও জ্বলবে। আপনি যখন সিঙ্গেলে একটা মাইক্রোফোন ব্যবহার করবেন, তখন দেখবেন যে কোনো একটা জ্বলবে, দুইটা জ্বলবে না। তাইলে হচ্ছে আপনি দুইটা মাইক্রোফোন চালু হয়েছে কিনা সেটা কিন্তু এই বাতির মধ্যে তাকাইলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। যখন একটা মাইক্রোফোন চলবে, তখন হচ্ছে একটা বাতি জ্বলবে। তো আমরা হচ্ছে এটাকে মোবাইলের পিছনে ইনপুট করে দিলেই হবে। জাস্ট যেখানে টাইপ সি পোর্ট আছে, সেখানে জাস্ট এটাকে ইনপুট করে দেবো। এটার মধ্যে কোনো সুইচ কিংবা হচ্ছে কোনো কিছুই নাই, এটা জাস্ট ইনপুট করলেই হবে। তো আমাদের হাতে কিন্তু এখন দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে। এই দুইটা কিন্তু সাইজ একদমই ছোট, বোতামের মতো। যারা হচ্ছে চান যে ছোট একটা মাইক্রোফোন থাকবে, আপনার গলায় ঝোলাবেন, আপনি কেউ যেন বুঝতে না পারে, বা হচ্ছে বড় যদি মাইক্রোফোন হয় সেক্ষেত্রে হচ্ছে দেখতে খারাপ লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুইটা আপনার মাইক্রোফোন, আর রিসিভার কিন্তু একটাই। দেখা যাচ্ছে আপনি কোথাও কোনো টক শো করতেছেন, একাধিক লোক কথা বলতেছে, সেক্ষেত্রে কিন্তু দুইজনের কাছেই আপনি দুইটা মাইক্রোফোন রাখতে পারবেন। এই একটা সুবিধা আছে। আর মাইক্রোফোনটার মোটামুটি ওয়েট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার পিছনে কিন্তু একটা ম্যাগনেট আছে। আপনি যদি চান আপনার শার্টের অপর প্রান্তে কোনো কিছু রাখবেন, সেক্ষেত্রে এটা এমনিতে লাইগা থাকবে। এবং এটার আরও একটা ফিচার আছে, এটা আপনি চাপ দিলেই কিন্তু আপনি আপনার শার্টে ইনপুট করতে পারবেন। যেমন আমি আমার গেঞ্জিতে ইনপুট করি, এই যে আমরা কিন্তু এইভাবে আসলে চাইলে এটাকে এইভাবে ইনপুট করে রাখতে পারি। এখন এটার যে দুর্দান্ত একটা ফিচার, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এটার হচ্ছে এই জায়গায় একটা পাওয়ার সুইচ আছে। এই পাওয়ার সুইচটাকে যদি আমি আসলে ক্লিক করি, যেমন আমি এখন এই পাওয়ার সুইচটাকে ক্লিক করতেছি, এই দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই জায়গায় একটা বাতি জ্বলতেছে। এখনও পর্যন্ত কানেক্ট হয় না। যদি কানেক্ট হইতো তাইলে কিন্তু এখানে বাতিটা একদম আর নিভতো না। যেমন আমি এখন কানেক্ট করতেছি, এই যে কানেক্ট করলাম,
এখন কিন্তু এই বাতিটা নিভতেছে না। তো এই হচ্ছে এটার ফিচার। আর এই হচ্ছে এই জায়গাটা দিয়ে মূলত হচ্ছে কথাটা যায়, এখানে হচ্ছে মূল মাইক্রোফোনটা। তো এটা যদি আমরা একটু ঘুরে ফিরে দেখি যে এইখানে কিন্তু আপনি সরাসরি চাইলে এইটাকেও আসলে আপনি চার্জ করতে পারবেন, কারণ হচ্ছে এইটার মধ্যেও একটা টাইপ সি পোর্ট আছে। এটা যদি আমরা বক্সের মধ্যে রেখে দিই তাইলেও চার্জ হবে, এবং হচ্ছে চাইলে সিঙ্গেলে এইটাকেও আমরা চার্জ করতে পারবো, সেই পোর্টটাও কিন্তু এখানে আছে। এবং হচ্ছে দুইটা মাইক্রোফোন আমরা একসাথে ব্যবহার করতে পারবো। এইবার আমরা টেস্ট করব যে আসলে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম। এইভাবে আসলে আমাদের ভিডিও চলতে থাকবে, আমরা জাস্ট এখন সাউন্ড কোয়ালিটি চেক করব। এই মুহূর্তে আমি এখন থেকে যতগুলো কথা বলবো সব কথাগুলো কিন্তু এই মাইক্রোফোন দিয়েই বলবো। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন হচ্ছে আমি এই মাইক্রোফোনটাকে টেস্ট করার জন্য, জাস্ট সাউন্ড টেস্ট করার জন্য ওপেন করলাম, এবং হচ্ছে এখন আমি যতগুলো কথা বলতেছি সব কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমেই, যেটা আপনারা আসলে এতক্ষণ দেখতে পাইছেন। তো এই মাইক্রোফোনটা খুবই সুন্দর লাগে, এবং সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এটার আসলে নয়েজ ক্যান্সেলিংয়ের যে ব্যাপারটা সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তার আগে হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা দেখাই। এখন বিষয়টা হচ্ছে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে মুখের খুব কাছে নিলে তো আসলে সাউন্ড কোয়ালিটি ভালোই থাকবে। এখন বিষয়টা হচ্ছে আমরা তো আর এইভাবে কথা বলবো না, যখন কোনো ব্লগিং করব, কোনো শর্ট ভিডিও আপলোড করব, কিংবা হচ্ছে কোনো টক শো করবো, তখন তো মাইক্রোফোন আমাদের থাকবে এই বুকে। তো বুকে থাকাটা আসলে এতটুকু মিনিমাম থাকবে, এই জায়গাতে মূলত থাকবে। তো এই জায়গাতে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কথাটা আসলে কতটা ক্লিয়ার যায়। আর এর আস্তে কিংবা হচ্ছে জোরে কথা বলার কোনো প্রয়োজনই আমি মনে করি না। একদম হচ্ছে ন্যাচারাল মুভমেন্টে আমি আসলে কথা বলতেছি, এইভাবেই সচরাচর আমরা কথা বলি মূলত। আর ভিডিও করতে গেলে সাধারণত এইভাবেই আসলে কথা বলতে হবে। এবং হচ্ছে আপনারা সাউন্ড কোয়ালিটি অবশ্যই বুঝতে পারছেন। আমি কিন্তু এখন হচ্ছে এটার ডিস্টেন্সটাকে একটু দেখবো যে আসলে এই মাইক্রোফোনটা আসলে কত দূরত্ব কাজ করে ডিভাইস থেকে, কিংবা হচ্ছে মোবাইল আপনার ক্যামেরা থেকে আসলে কত দূরত্বে কাজ করে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব অবশ্যই। নিশাত, তুই এই জায়গাটায় থাকবি, আমি একটু সামনে হাঁটাহাঁটি করবো, দেখবো যে আসলে কতটুকু দূরত্ব হয়। তো আমার একটু ভিডিওটা নেই। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন হচ্ছে আমি কথা বলতেছি এবং হচ্ছে অনেক দূরে চলে যাইতেছি। এটা হচ্ছে আমাদের একদম হচ্ছে বাড়ির পিছনে, এই জায়গাতে মাঝে মাঝে আসলে আমি ভিডিও তৈরি করি। তো জাস্ট সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য মূলত আমি একটু পিছন দিকে যাইতেছি এবং হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। একটু রোদ পড়তেছে, বিকেল হয়ে গেছে প্রায়। যাই হোক, তো আমি আসলে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য এখানে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কত দূরে আছি। এখনও পর্যন্ত মোটামুটি আমাদের কথা ক্লিয়ার যায়। তো এর থেকে দূরত্ব আসলে আমাদের প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে আসলে আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা জাস্ট এইভাবে আসলে একটু দেখলাম দূরে গিয়ে। তো আপনাদের কাছে আসলে ভিডিওটা কেমন লাগলো এবং হচ্ছে মাইক্রোফোনটা কেমন লাগলো একটু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর মাইক্রোফোনের যে দূরত্ব সেটা কিন্তু মিনিমাম 1 হাতের মতো আছে, 1 বিঘা যেটা আমরা গ্রামের ভাষায় বলি। তো আসলে এইভাবে হইলে আমাদের মাইক্রোফোন মোটামুটি চলে। তো যদি আসলে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এর থেকে আসলে মনে হয় না যে আসলে খুব বেশি সাউন্ডের আমার প্রয়োজন।